হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু চন্দ্রিমা রান্নাঘর। আজকে আমি তৈরি করে দেখাবো কলকাতা রাস্তার ধারে যে চাউমিনগুলো তৈরি হয় সেই চাউমিন। কোনো রেস্টুরেন্ট বা কোনো হোটেলে যে চাউমিন তৈরি হয় তার থেকে কিন্তু রাস্তার ধারে চাউমিনটাই খেতে বেশি ভালো লাগে, আর আমরা সেটা খাইও বেশি। সেই চাউমিনটাই আজ আমি তৈরি করে দেখাবো। আমার ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিন আর লিখুন আপনাদের মতামত। যে দর্শক বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, নিচে থাকা সাবস্ক্রাইব বোতামটা টাচ করে দিন, অল লেখা বেল আইকনটা টুং করে বাজিয়ে দিন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, ভিডিওটা আপনারা মাঝখানে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করে দিই। আজ তৈরি করছি স্ট্রিট ফুড ভেজ চাউ। প্রথমে লাগছে চাউমিন। এখানে আমি চাউমিন নিয়ে নিয়েছি। আর চাউমিন তৈরি করতে আর কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটাও আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। এখানে কেটে নিয়েছি বাঁধাকপি, বিনস, গাজর আর শসা। চাউমিন সেদ্ধ করার জন্য চাউমিনের জলটা আমি আগেই বসিয়ে দিয়েছি। দেখুন কিভাবে ফুটছে জলটা। জলটা কিন্তু ঠিক এইভাবে ফুটতে হবে। যখন জলটা এরকম ফুটবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা দিলে চাউমিনটা গায়ে গায়ে লেগে যাবে না। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে চাউমিনের ভেতরে লবণটা ঢুকে যাবে। এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট চাউমিন। চাউমিনটা ফুটন্ত জলের মধ্যে দিয়ে এবারে একটা চামচের পেছন দিয়ে আস্তে করে চাউমিনগুলোকে তুলুন। দেখুন চাউমিনের জটটা কিন্তু একদমই খুলে গিয়েছে। চাউমিনটা ফুটন্ত জলের মধ্যে দিয়ে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু চাউমিনটা নামিয়ে দিতে হবে, নয়তো চাউমিনটা গলে যাবে। একবার দেখে নিই চাউমিনটা কেমন সেদ্ধ হয়েছে। ভেতরে যেন একটু মাছ মতো থাকবে, ঠিক এই অবস্থায় চাউমিনটাকে নামিয়ে দিতে হবে। এবারে চাউমিনটাকে একটু ছেঁকে জলটাকে ফেলে দিচ্ছি। চাউমিনের ভেতরে যে গরমটা রয়েছে সেই জন্য কিন্তু চাউমিনটা আরও গলে যেতে পারে। এই জন্য এখানে নিয়ে নিয়েছি ঠান্ডার জল, আর ঠান্ডা জলের মধ্যে চাউমিনটা ঢেলে দিলাম। এবার একটা চামচের সাহায্যে নেড়ে চাউমিনের ভেতর থেকে গরমটা বের করে দিচ্ছি। আপনারা যদি অনেকটা চাউমিন তৈরি করেন তাহলে কিন্তু চাউমিনটাই জলের মধ্যে যদি রেখে দেন তাহলে দেখবেন 3-4 ঘন্টা বাদেও চাউমিনটা গায়ে গায়ে রাখবে না, ঠিক এইরকম খোলা অবস্থাতে থাকবে। বেশি করে চাউমিন তৈরি করলে তখন কিন্তু একটু জলের মধ্যে রেখে দেবেন। এখানে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে কেটে নিয়েছি। এবার কড়াটা আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি। কড়াটা ভালো গরম হতে হবে। কড়াটা এমন গরম হতে হবে ঠিক এই রকম দূরে হাতটা রাখলে যখন দেখবো হাতটা বেশ পুড়ে পুড়ে যাচ্ছে, জ্বালা করছে, তখন বুঝতে হবে কড়ার গরমটা সঠিক হয়ে গিয়েছে। এবার কড়াতে টেবিল চামচের 2 চামচ তেল দিয়ে দিলাম। চাউমিন তৈরি করতে কিন্তু তেলটা একটু বেশি লাগবে। তেলটা কম হলে কিন্তু চাউমিনটা কড়ার গায়ে গায়ে লেগে যেতে পারে। কড়াতে তেলটা দিতে দিতেই তেলটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজটা কিভাবে ফুটছে, মানে গরমটা কতটা হয়েছে, গরমটা বোঝাবার জন্যই পেঁয়াজের কথাটা বললাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। অল্প নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি এর মধ্যে বিনসটা দিয়ে আবার অল্প নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। এখানে সবটা গাজর দেবো না, হাফটা গাজর দেবো, হাফটা পরিবেশনের জন্য রাখবো। আবার অল্প নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে কেটে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপিটা দিয়ে আরও 2 মিনিট নাড়াচাড়া করে নেব। যখন চাউমিন রেস্টুরেন্টে তৈরি হয় বা রাস্তার দোকানে তৈরি হয় ওখানে কড়াটা ভারী থাকে আর আগুনের তাপটা থাকে অনেকটা বেশি, তাই ওখানে ওটা ঝটপট তৈরি হয়ে যায়, আর ঘরে তৈরি করতে একটু সময় লাগবে। 2 মিনিট ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করা নুডলস। চাউমিনটা কিন্তু আমি জলের মধ্যেই রেখেছি, দেখুন জলের মধ্যেই রয়েছে। এবার এখান থেকে চাউমিন নিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি। যেহেতু চাউমিনটা আমি একটু নরম তৈরি করব সেই জন্য কিন্তু আমি জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি না, একটু জল শুদ্ধই চাউমিন আমি দিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস। এবারে দিয়ে দিচ্ছি রেড চিলি সস, এটা আপনারা গ্রিন চিলি সসও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আধা চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ ভিনিগার, স্বাদ মতো লবণ। এবারে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চাউমিনের সাথে আর সবজিগুলোর সাথে মিশিয়ে দেব। অল্প মিশিয়ে দিয়ে এবার
আস্তে আস্তে নেড়ে নেড়ে চাউমিনের সাথে আর সবজিগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। এইভাবে মিশিয়ে 4 মিনিটের মতো চাউমিনটাকে ভেজে নেব। চাউমিনটা ভাজা হয়ে গেলে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আধা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে এবার আবার নেড়েচেড়ে মিশিয়ে দেব। তৈরি হয়ে গেল কলকাতার স্ট্রিট ফুড ভেজ চাউমিন। চলুন পরিবেশনটা দেখে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে চাউমিনটা সাজিয়ে দিয়েছি, ওপর দিয়ে দিচ্ছি গাজর, এবারে দিয়ে দিচ্ছি শসা, এবারে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি টমেটো সস। দেখবেন কলকাতার রাস্তার ধারে যে আমরা চাউমিনগুলো খাই তারা কিন্তু লাস্টে গাজর আর শসাটা দিয়ে দেয়, আর তার উপরে দিয়ে দেয় চিলি সস আর টমেটো সস। আমি যেহেতু শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়েছি সেই জন্য আমি চিলি সসটা দিলাম না। আপনারা চাইলে যদি ঝাল বেশি খান দিয়ে নিতে পারেন। আর চলি ভালো খান,